লাউয়ের খোসা দিয়ে এত মজার একটা রেসিপি হয় সেটা যদি আগে জানতাম তাহলে এতদিন যে লাউয়ের খোসাগুলো আমি ফেলে দিছি এটা কখনোই ফেলে দিতাম না। আর আজকের পর থেকে আপনারাও লাউয়ের খোসা কখনোই ফেলবেন না। আমি যেভাবে আজকে রেসিপিটা রান্না করবো, রেসিপি বলতে আজকে লাউয়ের খোসার আমি ভর্তা বানাবো। এই ভর্তাটা খাইতে এতটাই মজা লাগছে, আমি আগে কখনো জানি না যে লাউয়ের খোসার ভর্তা এর তো মজা হয়। আমি এই প্রথম বানিয়ে যখন আমি মুখে দিছি এতটাই মজা হয়েছে, আর আফসোস করছি যে এই রেসিপিটা কেন আমি আগে করলাম না। আর এতদিন যে লাউয়ের খোসাগুলো আমি ফালাইছি তাহলে তো আর এত খোসাগুলো আমার ফালাতে হতো না। তো এখন আমি কিভাবে রেসিপিটা রান্না ভর্তাটা বানাই সেটাই আমি আপনাদের দেখাবো। আমি ছোট ছোট করে লাউয়ের খোসাগুলো আমি কেটে নিছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পানি, সামান্য সরিষার তেল আর কাঁচামরিচ দিয়ে দিছি। তো কাঁচামরিচটা একসাথেই আমি টেলে নিচ্ছি যেন আলাদা করে আর টালাটালি করতে আমার না হয়। আর এদিকে যখন প্রায় টালা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিছি রসুন আর কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ সময় এই লাউয়ের খোসার সাথে আমি টেলে নিছি। এরপর আমি এখন ভর্তা বানানোর জন্য পাটায় দিয়ে দিছি, যেটাতে বাটলে মজাই মজা। এই পাটাতে তো ভর্তা বানালে এত মজা হয়, কখনো কিন্তু আপনারা ব্লেন্ডার করে এরকম করে ভর্তা খেতে যাবেন না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। পাটায় আপনারা বেটে ভর্তা খাবেন তাহলে ভর্তার আসল যে টেস্টটা আছে এই টেস্টটা কিন্তু আপনারা পাবেন। তো এখানে আমি এখন অর্ধেকটা বেটে দেওয়ার পরে আমার মনে হয়েছে লবণ দেওয়ার জন্য, আমার প্রথমে আর মনে ছিল না লবণের কথা, তো এখন আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে তারপর আমি আর একটু ভালো করে আবার বেটে নিচ্ছি। আর খোসা থেকে কিন্তু রসুন আর পেঁয়াজটা কিন্তু আমি আলাদা করে নিচ্ছি, কারণ রসুন আর পেঁয়াজটা কিন্তু আমি পরে বাটবো, একসাথে বাটবো না এখন। তো পরবর্তীতে দিয়ে তারপর আমি বেটে নিব। আর তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন যে আলাদা করে নিয়েছি এটা এখন আমি দিয়ে তারপর আমি আদা আদা বাটা করে নিব, কারণ পেঁয়াজের কামড় লাগলে মুখের মধ্যে ভর্তা খাওয়ার সময় কিন্তু অনেক ভালো লাগে। এজন্য আমি সবসময় যে কোনো ভর্তা বানাতে গেলে পেঁয়াজটা একটু আদা ভাঙা করে আমি বেটে নিই, যেন খেতে অনেক মজা হয়। তো এই তো আমার ভর্তা বানানো হয়ে গেছে, পেঁয়াজটাও আমার বাটা হয়ে গেছে। লাস্ট একটা আমি একটু শুধু মিক্স করে নিব ভর্তাটা দিয়ে, ভর্তাটা শুধু ওপর থেকে। তো এই ভর্তাটা আপনাদের কাছে যদি একটু হলো আজকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা যদি এইভাবে একবার ভর্তা বানিয়ে খান লাউয়ের খোসার, তাহলে আপনারা কখনো লাউয়ের খোসা কিন্তু ফালাবেন না। লাউয়ের খোসা হোক কড়া হোক বাত্তি, আপনারা এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমি কাঁচামরিচ দিয়ে বানানোর কারণ হয়েছে যেন সবুজ থাকে ভর্তাটা, আপনারা চাইলে শুকনো মরিচ তেলও বানাতে পারেন। আর এই তো পাটার মধ্যে এখন আমি ভাত গড়িয়ে খাবো, কারণ ভর্তা বানানোর পরে তো আমার লোভ সামলাতে পারি না একদমই। আমার পাটাতে বসে খেতে হয়, প্লেটে ভাত নেওয়ার মতো ওই মন মানসিকতাই আমার থাকে না। ভাতগুলো অনেক গরম, একদম গরম গরম, আমি মাখতেও পারতেছি না, হাতে একদম তাপ লাগতেছে। তো আর একটু নিয়ে ভাতের সাথে আবার একটু মিক্স করে নিলাম। আর এখন আমি ভাতটা মুখে দিব। আর ভাতটা যখন আমি মুখে নিছি, আমার কাছে মনে এমন স্বাদের ভর্তা আমি আর কখনো খাই নেই। এত ভর্তা বানাইছি আজকে লাউয়ের খোসার ভর্তার মতো এত টেস্ট ভর্তা আমার কাছে আর কখনো কোনো দিন লাগে নাই। তো এত মজার ভর্তা আমি এখন থেকে যখনই লাউ আনবো তখন থেকে আমি লাউয়ের খোসা না ফেলে এরকম করে ভর্তা বানিয়ে খাবো। আপনারাও খেতে পারেন, একবার আপনারা খাওয়ার পরে বিশ্বাস করেন এই ভর্তাটার ফ্যান হয়ে যাবেন আপনারা।